গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে শনিবার, উইকেন্ডে শুরু, আর সকাল থেকে বেশ বাইরে ভালোই হাওয়া দিচ্ছে দেখছি। যদিও আজকে আমাদের সকালটা একটু লেটে স্টার্ট হয়েছে, কিন্তু খুব একটা গরম হাওয়া দিচ্ছে না, মোটামুটি ঠিকঠাক হাওয়া দিচ্ছে। আর আমার বর এখনো পর্যন্ত ব্রাশ করেনি, এখন ব্রাশ নিয়ে বসেছে। যাই হোক, চলো আজকে শনিবার, লেট তো হবেই সবকিছু। তো আজকে একটা নতুন দিনটা খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। কই রে, আর কত ঘষবি? ব্রাশ দে, একটু কফি দে, ওঠ। আর ব্রাশ করতে হবে না, অনেক করেছিস। চলো, ওর ব্রাশ করা শেষ হবে না, আমি কফিটা বসাই। আর এই কাপটায় বসাবো কফিটা, ওই জন্য এটা ধুয়ে নেবো। নতুন কাপ বলে কথা, তাই জন্য এটা নিয়ে এসেছি। চলো কফিটা বসিয়ে দিই। এই গ্লাসটা ওর ফেভারিট, এই কফি মাগটা ট্রান্সপারেন্টটা, আর এটা আমি নতুন নিয়েছি। এটা তো আমার খুবই ভাল লাগছে আজকাল। ওটা নাকি ওর ফেভারিট নাই, যে ফেভারিট কাপ বার করে দিয়েছে, তাতেই দিই। হোম ইজ ওয়্যার আই এম উইথ ইউ, এইটা সব থেকে নাকি ওনার ফেভারিট। আজকে আমাদের মাছ আনতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা ভাবছি আজকে আর মাছ আনতে যাবো না। খুব ভাল লাগছে না, গরম করছে, উঠেছি একটু দেরিতে, ল্যাদ লাগছে। কি করছি আমি সকাল থেকে। অর্কর কোনো কথা ঠিক নেই। প্রথমে বললে আজকে মাছ আনতে যাবো না, একটুও ভাল লাগছে না। এখন আবার বলছে দেখি কফিটা খেয়ে যদি ইচ্ছা হয় তাহলে যাবো। যেতে ইচ্ছা করে না, জানো তো, কি রোদ বাইরে, এর মধ্যে মাছ আনতে যেতে একদম ভাল লাগে না। মানে আমাদের উইকেন্ড হলেই মনে হয় শুধু ল্যাদ খাই, কিন্তু কি আর করা যাবে। চলো আগে অর্কর কফি মাগটা বার করে নিই, কারণ ও খুব একটা বেশি গরম খেতেও পারে না। আমারটা একটু বেশি গরম হলে ভাল লাগে আমার। ওই এমনি একদম ঠান্ডা জল করে কফি খায় বা চা খায়, মনে হয় ওটা চা কফি নয়, ওটা বোধহয় শরবত। এখানের এই ট্রেটা দেখো কিরকম নোংরা হয়েছে, এটাকে একবার পরিষ্কার করতে দিতে হবে। দেখি আজকে বাসন কম আছে, আন্টিকে দিয়ে দেবো ট্রেটা, তাহলে একবার মেজে দেবে, পরিষ্কার হয়ে যাবে। আর ওর ওপরে এই কফি তারপরে এইগুলো থাকে তো, তাই জন্য চোখে পড়ে খুব বারবার রোজ দিন। আজকে সকালে উঠে দেখছি কালকে যে আমি দিয়েছিলাম ওই ওষুধটা আরশোলা মারার জন্য, আজকেও দেখছি তার এফেক্ট হয়েছে। আর একটু কফি দিই, দেখছি কটা আরশোলা মুড়ে পড়ে আছে। আমাদের দুজনেরই কফি রেডি হয়ে গেছে, এরপর আরামসে খাই আর একটু টিভি দেখতে পারি। বাট এই যে এই বাসনগুলো তুলতে হবে। কালকের একটুখানি ভাত ছিল, আর ভাতটা না স্মেল ঠিক হয়নি, বাট মনে হচ্ছিল যে একটুখানি বাইরে থাকলে স্মেল হয়ে যাবে। আমি ভাতটা বাইরে রেখেছিলাম, আমি খাবো বলে ফ্রিজে আর ঢোকাইনি, ওই জন্য এরকম হয়েছিল। দিয়ে ওই ভাতটাকে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। অর্ক বললে ওটা জল ঢেলে 2-4 বার ধুয়ে ওটা পান্তা ভাত করে খাওয়া যাবে। সেই ভেবেছিলাম আজকে যদি মাছ আনতে যাই তো কি রান্না করবো, পান্তা ভাত খেয়ে নেবো। আর যদি মাছ আনতে না যাই তাহলে ভেবেছি একটুখানি আলু পোস্ত ঝোল করে আর ঢেঁড়স ভাজা করব। আজকে কফির জন্য এই ছোট ট্রেটা নিয়ে এসেছি। এটা অ্যাকচুয়ালি আমি মাছের পাতুরি টাতুরি করলে সার্ভ করি বল, বা মাছের ঝাল ভাল লাগে দেখতে। এতে কি হয়েছে? মুসুর ডালেরও পাতুরি হয়। মুসুর ডালের পাতুরি সব কিছুরই করলে হবে, বেগুনেরও হয় পাতুরি। বেগুনের তো হয়, মুসুর ডালেরও হয়। তাহলে মুসুর ডালের বড়া মতো করে, কিন্তু সেটা আমি করব না। আমি বেশি হচ্ছে যে জানো তো, খুব একটা ওই রকম টাইপের রান্না করতে পছন্দ করি না। হ্যাঁ, যেরকম হচ্ছে সাধারণ যেটা হয় সেটাই আমার ভালো লাগে। আজকে যেরকম আলু পোস্ত আর ঢেঁড়স ভাজা করবো ভেবেছি যদি না যাই মাছ আনতে, কারণ কালকে রাত্রিবেলা বিরিয়ানি খাওয়া হয়েছে, ভেতরে একটা অ্যাসিডিটি ফর্ম হয়েছে। আমরা তো লোভী মানুষ দুজনাই, সেটাই কাকু কাকিমা আজকে সকালে বলছিল, একদিন তোর ইচ্ছা হয় ওই জন্য ও খায়, একদিন ওর ইচ্ছা হয় ওই জন্য তুই খাস। বললাম হ্যাঁ, দুজন পেটুক একসাথে থাকলে খুব মুশকিল। কফি খেয়ে দুজনে মিলে প্রচুর গল্প করলাম, কারণ আজকে কোনো তাড়া নেই, তাই গল্প অনেকক্ষণ ধরে চললো, টুকটাক এই ওই। এখন আমি এডিট করতে বসছি। দেখো এই যে আমি এখন এডিট করছি, হাফ এডিট হয়েছে। আর আমার বর সকালবেলা এখন বই পড়ছে, আমার এডিটটা কাজ করতেই হবে, ঠিক আছে। আর অর্ক হচ্ছে বই পড়তে এত ভালোবাসে, এমনি উইকডেজে টাইমই পায় না বই পড়ার। সন্ধ্যেবেলা এলে একটু বইটা খোলে, তোমরা দেখেছো, কিন্তু তাও টিভি দেখি আর কি। কিন্তু ও এখন বই পড়ছে। বাট আমার না বলতে গিয়ে মনে পড়লো যে ওর তো একটু গিটারটাও প্র্যাকটিস করা উচিত। ওর আজকে সন্ধ্যেবেলা ক্লাস আছে, ও টাইমটা চেঞ্জ করে নিয়েছে, খুব অসুবিধা হচ্ছিল। এই ভর দুপুরবেলা ও যেত, ঘরে কোনো কাজ হতো না, মাছ আনতে যাওয়া হতো না, যদিও এখনো যায়নি, বাট কাল যাবো, তো কিছুই হতো না, ওই জন্য ও চেঞ্জ করে নিয়েছে টাইমটা, ও 5টার সময় করেছে। চলো আমার কাজ হয়ে গেছে, আর ভিডিওটা সেভ হতে দিয়ে দিলাম। আর আমার বর কি করছে? কিরে মুখটা ভেটকে আছিস কেন? দুটো বিস্কুট তো
মাঝে গিয়েও বিস্কুট আর চানাচুর খেয়ে এসছে। সকালে উঠে লোকে খালি পেটে, ঘরে দুধ মুসলি আছে, দুধ ওটস আছে, ঠিক আছে, ও বিস্কুট আর চানাচুর খাচ্ছে। আমার জিরা বিস্কিটটা অত পছন্দ হয়নি, আগের দিন বললাম, বাট ওর নাকি জিরা বিস্কিটটা দারুণ পছন্দ হয়েছে। এনে খা। বাট চানাচুরটা সকালে উঠে কি করে যে তুই খেলি? কালকে বিরিয়ানি ফিরিয়ানি খেয়ে ঠিক হয়নি তো খেয়েছিস কেন? ওর দেখা দেখি আমিও বিস্কিট খেতে বসছি। ওরিও চকলেটটা ভালো, বাট এই শয়তানটা নিয়ে আসছে এটা। আজকে আমাদের দুজনের কারুরই এই বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে চুপচাপ শুয়ে থাকি। এই আন্টি এসে কাজ করে যাবে নিজের মতো, যে যা পারবি করগে যায়, এরকম একটা মনে হচ্ছে। দেখো ও শুয়েই আছে, আমারও মনে হচ্ছে শুয়েই থাকি, কিন্তু রান্না করার আমার মোটে ইচ্ছে নেই। আমি বললাম আমি কেটে দিচ্ছি বাবা, আলু পোস্ত, ডাল আর বেগুন ভাজা আমি কেটে দেবো, আমি ভাত বা ডালিয়া যা হোক চাপিয়েও দেবো, ঠিক আছে, সেটা কোনো ডিসাইড হয়নি, তো চাপিয়ে দেবো, রান্নাটা ও করবে, আমার ভালো লাগছে না। आई आंटी आ गई, आइए। आज इधर देखिए बर्तन मैंने उठाया नहीं है, आप एक काम करना, ये 2-4 ही बर्तन है, धो के इसमें ही डाल देना, ठीक है? ज्यादा बर्तन नहीं है, इसमें आ जाएगा। नीचे नहीं है? नीचे है थोड़ा, 1-2 होगा बस। মানুষের জীবনের মূল মন্ত্র হওয়া উচিত কাজের কোনো শেষ নাই, কাজের ইচ্ছা বৃথা তাই, এটা আমি ভেবেছি। শুয়ে পড়ি, চলো। আন্টি কাজ করে চলে গেল, আমি একটু আলুগুলো এবার কেটে দিই। আমি ভাবছি বেগুন ভাজা না করে অন্য সময় হলে বেগুনের ঝাল করতে বলতাম, কিন্তু এখন ওই সমস্ত হবে না, আর ও ঝাল ফাল করতেও পারবে না। কি ভারী চপিং বোর্ডটা এনে রাখতে গেলাম আর মনে পড়ে গেল এখানে সমস্ত মিষ্টির রস ফেলেছে কালকে অর্ক, এগুলো আগে মুছতে হবে, তারপরেই হচ্ছে কাটাকাটি করতে পারবো আমি। পুরো চ্যাট করছে, তখনই দেখলাম, দিয়ে আবার ভুলে গেছি। একদম গোলাপ জামুনের রস না, রসগোল্লার রস হলে একটুখানি পাতলা হতো, গোলাপ জামুনের রস একদম ছিটে গেছে। জোগাড়ের কাজ শেষ হয়ে গেছে, এরপরে রাধুনিকে ডেকে আনি। উঠুন রাধুনি আপনি। হ্যাঁ জোগাড়ের কাজ শেষ। এখনো 3 পাতা? তুই ডাল সেদ্ধ করতে দিবি, তখন থেকে 1 পাতা, 5 পাতা, 3 পাতা। চলো আমি বরং এই আলুটা আর বেগুনটা ধুয়ে রেখে দিই, দিয়ে একটু গাছে জল দিয়ে দিই। আলুগুলো দেখলেই বলবে এত বড় করে কেটেছিস, জানি আমি, যাকে। আর বেগুনগুলোকে দেখো একটুখানি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, তাহলে না বেগুনের গায়ের ওই কষগুলো অনেক সময় ওঠে, অনেক সময় আবার সব রং ফং দেয়। তো ওকে বললাম যে ডালটা করতে, কিন্তু ওর ওপর আমার ভরসা নেই খুব একটা যে ও ভালো করে ডাল ধোবে কিনা। চলো আমি ডালটা ধুয়ে চাপিয়ে দিই। না আমি সব কাজ করতে পারবো না, ডালটা ধোয়ার ওপরে ভরসা নেই, সব কাজ কেন করতে যাবো? আমি জানতাম তুই এটাই বলবি, এগুলো পোস্তর আলু। কাজ করতে আমাকে বলতে পারতি না, আমি কেটে দিতে পারবো। কেন? আলু তো ভালোই কেটেছি, ওইটাকে সেদ্ধ করে নে, তাহলেই ভালো পোস্ত হয়ে যাবে। তাহলে তুই কাটগে যা, আমি আর পারবে না। তুই করলি কেন তাহলে? তুই তো আমাকে বললি যে কেটে দে। তুই তো বললি আমি কাটছি, তুই রান্না করিস। হ্যাঁ তো আমি কেটে দিলাম ভালো করে, এবার যদি একটু বড় হয়ে যায় আমি কি করব বাবা? তুই তো সব হচ্ছে মোটা শুদ্ধ দিয়ে দিস, সেগুলোকে আমাকে কাটতে হয়। পেঁয়াজের মুখগুলো ভালো করে ছাড়াস না, কই আমি কখনো কমপ্লেন করেছি? আমি বলি করে দিয়েছিস এই না কত, আমার বেলাতে কমপ্লেন করছিস কেন? না করার কি আছে, দারুণ পোস্ত হবে। কি এমন ব্যাপার? হ্যাঁ খাবো না কেন? আলু সেদ্ধ হলে আর তার মধ্যে একটুখানি পোস্ত পড়ে গেলে বাস তোফা এমনি খাওয়া হয়ে যাবে। তোবা। চলো এবারে ডালের জলটা দেখেছো অত কালো হয়নি, কারণ এবারে প্যাকেট ডাল আনা হয়েছে না। আগে যেবার দেখিয়েছিলাম তোমাদেরকে। কি কোথায়? কিছুই দেখতে পায় না। এবার ওর পিছন যদি আমাকে ঘুরেই বেড়াতে হয় তাহলে আর আমার কি লাভ? পোস্ত করবে, আলু কেটে দেবো, ঠিক আছে, ধুয়ে দেবো, তারপরে হচ্ছে যে পোস্ত বার করে দেবো, আর কি করব?
ওপরে ওই যেখানে টানাটা তুই কি কিছুই জানিস না কোথায় থাকে গ্যাসের? হ্যাঁ ওই সামনে একটা মাখানার কৌটোতে আছে। শুধু বক 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 করতে হয় ওর পিছনে। আজকে ভাবছিলাম মাটিগুলো একটু খুঁড়ে দিলে হতো, কিন্তু তার জন্য অনেক পরিশ্রম করতে হবে, আজকে আর ভালো লাগছে না। আর একটুখানি মানে কি বলবো, কোনো একটা কাজ করতে যাও ঘেমে টস টস করে ঘাম পড়ছে একদম। কি হয়েছে? সব জানিস নাকি তুই? বাবা কই মুখটা দেখি, মুখটা হাসি পাচ্ছে তো নিজেরা বলতে। আমার থেকে নাকি ও ভালো রান্না করতে পারে। এবারে হলুদের দোকান খুলে বসেছে এখানে। তুই করে দে না তাহলে। না আমি করবো না, চল যেটা করলে আমার কাজে যাবে। তোর মাথায় একটুখানি স্পা। কে তুই না আমি? দেখ ব্যাপার হচ্ছে সত্যি কথা বলতে গেলে তুই রান্নাটা করিস মিডিয়াম, ঠিক আছে? আমি যদি ভালো করে হচ্ছে যে রান্না করি তাহলে তোকে মানে মন থেকে যদি করি তাহলে তোর থেকে আমি ভালো রান্না করি, সেটা তুই নিজেও স্বীকার করিস। সে অত আমি হচ্ছে জানি না কত। হ্যাঁ মানে তুই ভালো রান্না করিস, কিন্তু আমি আমি বলছি তুই ভালো রান্না করিস। কি আরো ভালো রান্না করে দেখাবি? হ্যাঁ তো ভালোই হয়। ডাল ভাতে কি আরো ভালো রান্না কি? কালকে মাটন করবি? মাটন তো আমি এমনি ভালো করি সবচেয়ে, ওটা নিয়ে তো কোনো কথা। সত্যি করেই তাই, মাটন আমার তোর হাতের ছাড়া ভালো লাগে না খেতে। যাই হোক হোয়াট এভার, চ তোর মাথায় একটুখানি স্পা লাগিয়ে দি। চ স্পাটা লাগিয়ে দেবো কিছুক্ষণ, তাহলে মাথাতে থাকবে। আর নাহলে তুই 2 মিনিটে ধুয়ে দিবি। অর্ক জিজ্ঞেস করে যাচ্ছে কত তাহলে 10-এ কতটা কম ভালো? একটু কম ভালো আর মিডিয়াম কি এক? মিডিয়াম বলা হয়েছে বলতে আমার খুব গায়ে লেগেছে। একটা কাজ ভালো হলো, অর্ক নিজে তো এটা মাথায় দিত না, ওকে দিয়ে দিলাম ভালো করে। ওর মাথায় খুব ড্যান্ড্রফ হয়, অনেকবার বলেছি ডাক্তার দেখাতে, কিছুতেই দেখায় না। যাই হোক চলো আমি এবার একটুখানি নিজের মাথায় তেল লাগিয়ে নি। বরং আমি এই যে একটুখানি নিজের জন্য মাথার তেলটা গরম করে এনেছি, দেখতে পাচ্ছ এই যে তেলটা। এবার আস্তে আস্তে এটা লাগাই। কিন্তু একটা ভুল হয়ে গেছে অর্ক, আমি এই বাটিটা তেলের বাটিটা তোর বইয়ের ওপর রেখেছিলাম, দিয়ে একটু দাগ হয়ে গেছে এই বইটায়। কোথায় দাগ হয়েছে? আমি তো ভাবলাম তুই চেঁচাবি। বাবা বইয়ের কিছু হলে তো মাথা উদ্ধার করে দিস। তাহলে বইয়ের থেকে বউকে বেশি ভালোবাসিস নাকি? চলো আমার মাথায় তেল লাগানো হয়ে গেছে, কিছুক্ষণ থাকুক ওর রান্না হতে হতে। শোন না বলছি লস্যি বানাবো, খাবি তো? একটু লস্যি বানাই চলো। দেখো একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে দই দিয়ে দেবো, নুন চিনি দিয়ে ঘুরিয়ে নেবো। আর খুব একটা পুরু করবো না লস্যিটা, কারণ ভাত খাবো তো একটু পরে, ওই জন্য মোটামুটি একটুখানি দই আর এই যে ঠান্ডা জল এনেছি ওই দিয়ে করব। হয়ে গেছে আমার লস্যি, একদম পাতলা পাতলা। আর আমি একটুখানি ঠান্ডা জল মেশাবো বলে রেখেছিলাম, অর্ক দেখি আগেই ওটা না জিজ্ঞেস করে গলার মধ্যে ঢেলে ফেললো। দিয়ে আমি বলছি ঠান্ডা জলটা যাই, দিয়ে গরম জল মেশাচ্ছে। কি বলবো, কিছু বলার নেই। ওপর থেকে একটুখানি জিরে ভাজা করে ছড়িয়ে দিই দুটোতেই, বাস। এনে খেয়ে দেখ নুন চিনি ঠিক আছে কিনা। ঠিক আছে। গরমে এত লাইট ছাড়া দেখতে পাবি না, গরম করছে তো, পুরো ঘরটা আগুন হয়ে গেছে। একে তো রান্নাঘরের তাপ, তার মধ্যে আবার লাইটের তাপ, বাপরে রান্নাঘরে টেকা যাচ্ছে না। আমি তো লস্যি করতে গেছিলাম, আমার কি, তুই যদি তাপে থেকে ভাবতে চাস তো ভাব। সত্যি দারুণ হয়েছে। আমি ভেবেছিলাম নুন চিনি বেশি কম হতে পারে। চান করতে যেতে একটু ইচ্ছা করছিল না, বাট চান করে নিলাম। আর অর্ক দেখো চান টান করে বাবাকে জল দিয়ে এখন বই পড়ছে। এই যে চলো খেতে দিয়ে দিই, খাওয়ার ইচ্ছা নেই এক ফোঁটাও। বাবাকে তোমরা সবাই একবার দেখে নাও, বাবার আজকে খেতে দেরি হয়ে গেল অনেক আমাদের জন্য। দেখো খাবার নিয়ে চলে এসেছি, কাঁসার থালায় খাবো। আজকে ভাতটা একটু কম ছিল, ওই জন্য ভাত আর ডালিয়া মিশিয়ে করেছি। ডাল, বেগুন ভাজা, আলু পোস্ত, চরম খাবার, কি বলো? আমার বর খেতে আরম্ভ করে দিয়েছে, তাহলে আমিও খাই।
খাবো না করে দেখো থালা পুরো একদম পরিষ্কার। এত ভালো হয়েছিল, দারুণ রেঁধেছে আজকে আমার বর, হেভি। ডাল পোস্ত রেঁধেছি, ডাল পোস্ত আর বেগুন ভাজা, দারুণ রেঁধেছে, দারুণ খেতে হয়েছিল। খেয়ে দে এক প্রস্ত বাসন সমস্ত এত জড়ো হয়েছিল কিচেন টেবিলে। হ্যাঁ, বড় রান্না করলে একটু ওরকম হয়, কিছু করার নেই। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে সমস্ত দাগ ছিল, সমস্ত মুছলাম, পরিষ্কার করলাম। এবার একটু বসি, তারপরে শুয়ে পড়বো। ঘুম তো আমার পাচ্ছে, কিন্তু খেয়ে দেই আমি ঘুমাই না, একটু বসি, একটুখানি বসি, তারপরে শোবো। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এই ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। আর আজকে আমার বর আর গিটার ক্লাসে যায়নি, যদিও আজকে যাওয়ার ছিল ওর, কিন্তু ও আজকে যায়নি কারণ ও বললো নেক্সট একদম উইক থেকে স্টার্ট করবে। ওদের গিটারে কিরম বলো তো, ওই বিগিনার ক্লাস যেটা ছিল সেটা হয়ে গেছে 1 মাসে, ঠিক আছে, এরপরে আবার নতুন সেশন স্টার্ট হচ্ছে। তো ওই জন্য ও আবার হচ্ছে যাবে এর পরের সপ্তাহ থেকে। বললে একবারে তখন থেকেই স্টার্ট করবো, এই সপ্তাহটা আর ভালো লাগছে না। বললাম ঠিক আছে, যদি যেতে না ইচ্ছা করে, একটু রেস্ট নিতে ইচ্ছা করে একদিন, তাহলে ঠিক আছে, একটু রেস্ট নেওয়াটাই বেটার। যাই হোক, আর দুপুরবেলা এত খেয়েছি আমরা, আমি যদি একটু অর্ক থেকে কম খেয়েছি, তো আমি তো ঠিকই আছি মোটামুটি, কিন্তু অর্কর পেটটা একদম বলছে গজ করছে ভেতরে। এবার ইচ্ছা করে তুই আমার বেশি ভাত দিয়েছিস। আমি দেখলাম যে ভাল লাগবে খেতে ডাল পোস্ত দিয়ে, ওর খিদেও ছিল, আমার খিদেও ছিল না, ওই জন্য ওকে একটু বেশি দিয়েছি, এবার গজ করছে। যাই হোক চলো, পেটও গজ করছে তার, সেও গজ করছে আমার ওপরে। এরপরে আমি একটুখানি ঠাকুরকে সন্ধে দিয়ে দিই, তারপরে একটু গ্রিন টি বানাবো। ঘুমটা খুলেছে, চোখটা বাস গল্পের বই নিয়ে বসে পড়েছে। ও বাই দ্য ওয়ে, ওকে বলে দিতে হবে তুই এটা কোথায় কিনেছিস বললি? পত্রভারতীর যে ওয়েবসাইট আছে ওখান থেকে। পত্রভারতীর ওয়েবসাইট, ওকে। সাগর তারণ কারণ হে রবিনন্দন বন্ধন অন্নন হে করুণাগত কিঙ্কর হিত মনে গুরুদেব দয়া কর দীন জনে। চলো, হয়ে গেছে ঠাকুরকে সন্ধে দেওয়া। এরপরে একটুখানি অর্কর আমার গ্রিন টি বানাই। বললাম বাইরে গিয়ে চা খাবি, বললাম না, যদিও বাইরেতে দুধ চা, সেটাও ঠিক কথা, তাহলে একটু গ্রিন টি বানাই। আমি ভাবলাম আমাকে বোধহয় এই সমস্ত বাসন তুলে তারপরে কাপ বার করতে হবে, বাট আমার ভাগ্য ভালো, কাপটা সবার উপরেই রাখা ছিল, ওই জন্য বেশি বাসন নামাতে হয়নি। চলো গ্রিন টিটা বানাই। মনে হচ্ছে না বিশাল একটা কাজ। অনেকবার ভাবলাম একটুখানি লেবু দিয়ে খাবো কিনা। কি সুন্দর হাওয়া দিচ্ছে গো এখান দিয়ে, আহা, একবারই হাওয়া দিল, ভালো লাগলো বেশ। আমি এই গ্রিন টিটা খাবো, দিয়ে একটুখানি অর্কের সাথে বেরোবো। একটুখানি না চক্কর মেরে এলে বাইরে থেকে ভালো লাগে না বাবা, সারাদিন ঘরের মধ্যে। এই নিন ধরুন গ্রিন। একটা কি সমস্যা বলতো? কি অনেক মোটা? হ্যাঁ, এটা শুয়ে পড়ে যাচ্ছে না, পাট করে দিত তো। না না তোকে বলছি না, হ্যাঁ একসাথে দিয়েছে বইটাকে, সমগ্র বই করেছে, কিন্তু বইটা হ্যান্ডেল করা একটু মুশকিল। তোর গলাটা এত আস্তে, কিছুই শোনে। বইটা হ্যান্ডেল করাটা একটু মুশকিল। গ্রিন টিটা কেমন বানিয়েছি বল? দারুণ দারুণ, ফ্যান্টাস্টিক, দারুণ হেভি। এরকম গ্রিন টি সারা জীবন খাই। সত্যি ভালো হয়েছে সেটা স্বীকার করবি না তো? গ্রিন টিটা বানানোর কি আছে? এটার একটা আর্ট আছে, কতটা জল দেবো সেটা বুঝতে হয়। আচ্ছা, কত টেম্পারেচার, কত প্রেসার। চলো রেডি হয়ে গেছি, আমার বর এখনো রেডি হয়নি, আমি নিচে গিয়ে দাঁড়াই বরং ও আসুক। তো চলো যাওয়া যাক। নিচটা নামলে এই কি সুন্দর হচ্ছে, ওয়েদারটা মনে হয় চেঞ্জ হয়ে যায়।
একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর ওপরটায় উঠলেই গরম। চলো বাড়ি চলে এসেছি, এরপরে উপরে যাওয়া যাক। এক রাউন্ড মেরে ভাল লাগলো। अंकल आ गए, मुझे लगा अंकल लग रहे हैं। देखो ये है हर्षाली के पापा। कैसे है? बस मजे में আমি আর অর্ক বসে বসে ওই স্যান্ডম্যান বলে ওই সিরিজটা দেখছিলাম। এবার খুব খিদে পেয়ে গেছে আমার। অর্ক বললো যে একটুখানি খাবে, তো কি খাই ভাবছিলাম অর্ডার দেবো। তারপরে মনে পড়লো ওবেলাকার পোস্তটা আছে, অর্ডার দেওয়ার থেকে এই যে পোস্ত আর মুড়ি বেশ অনেকটাই নিয়েছি, দুজনের হয়ে যাবে, মেখে খেয়ে নেবো। আর তার সাথে দেখো শশা এনেছি কালকে, শশা আর লঙ্কা। চলো খাই। এনে ভালো লাগছে কে? শশাও খা। এনে নুনটা ঠিক লাগছে? একটু নুন দিয়েছি। দেখো আমার বরকে বললাম একটু চা করে খাওয়া, আমার বর একটু চা করে নিয়ে এসছে। চামচটা লাগতেও পারে, যাই হোক থ্যাংক ইউ। দেখে মনে হচ্ছে ভালো হয়েছে, ভালো গন্ধ বেরোচ্ছে। ভালো হয়েছে চাটা, সত্যি ভালো হয়েছে। রাত্রিবেলা এতক্ষণ বসে বসে টিভি দেখলাম, এরপরে প্রচন্ড ঘুম পাচ্ছে। অর্ক বললো আর 2টো এপিসোড আছে, দেখে নিবি নাকি? কাল তো রবিবার আছে। বললাম না আমার আর ভাল লাগছে না, এরপর আমি শুতে যাবো, চোখ টানছে একদম। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।